বেতন পেয়েই মাকে শপিং করানোর শখ কাদের কাদের আছে। তাদের মধ্যে কিন্তু আমিও একজন। মায়েরা সারা জীবন কষ্ট করে আমাদের জন্য, কিন্তু প্রতিদানে আমরা কী বা দিতে পারি, কী বা করতে পারি? আর কিছু পারি বা না পারি, শপিং তো করাতে পারি। তাই তো ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম জ্যামের মধ্যেও শপিং করতে। কিন্তু দুঃখের কথা হলো, জ্যাম দেখে রিক্সা থেকে নেমে পরে দেখি রাস্তায় খালি। আমার মা আবার একটু পারফেকশনিস্ট, সমস্ত কিছু পারফেক্ট হওয়া লাগবে। তাই বেছে বেছে কোনটা ভালো, আবার দামে মানেই মিলছে কিনা সমস্ত কিছু বোঝাই করে নিচ্ছিল। যেখানেই যাচ্ছিল, তুই নে তুই নে তুই নে, আরে আমরা তো নেই, এবারে তুমি নিবা না? তো যাই হোক, জোর করে যাই বা নিয়েছি, সমস্ত কিছু ঘরের দরকার, সংসারের দরকার, তাও নিজের জন্য কিচ্ছু নেয়নি। হোক সেটা মাসোহারি বাজার কিংবা হোক কোনো কাপড় চোপড়, সবই আমাদের জন্য পছন্দ করছিল। যাই হোক, একদম ব্যাগ ভর্তি সমস্ত দরকারি জিনিস আমরা নিয়ে নিয়েছিলাম। আর মনে হচ্ছিল নুডলসগুলাই আগে শেষ হবে। শপিং শেষে বেরিয়ে পড়লাম। এবারে হচ্ছে পেটে একটু ডাকাডাকি শুরু হয়েছে, কিছু খেতে হবে। তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম, এবার চলো কিছু খেতে যাই। মা বলছিল সোজা রিক্সা দেখবি বাসায় যাব। আমি বলেছি নো ওয়ে। তোমরা কি এটা স্বীকার করবে যে আমাদের মায়েরা, এই জেনারেশনের যে মায়েরা আছে, তারা কিন্তু অনেক ইনোসেন্ট। এই যে কমপ্লিমেন্টারি ভেবে আমার মা পুরো বোতল পানিটা খেয়ে নিয়েছে, ভেবেছে এটা তো কমপ্লিমেন্টারি। কিন্তু পরে জানলো যে এটা ওরা ট্রিক করে, যাতে এটার পেমেন্টটা আমরা বাধ্যতামূলক করে দেই। পরে মা জানলো আর বলল, এটা কি? মানে চিন্তা করো, আমাদের জেনারেশনের মায়েরা কত সহজ সরল, কত ভোলাভালা। আমাদের জেনারেশন মায়েরাই হচ্ছে সবচেয়ে সহজ সরল। এরপরে আমরা যারা আসবো মা হব, তারা কিন্তু আর কখনোই এমন সহজ সরল হব না। আর এই মায়েরাই হচ্ছে সবচেয়ে রেয়ার পিস, সবচেয়ে প্রেশাস। যেমন কিনতে চায় না, তেমন খেতেও চায় না। এই একজনের সাথে দেখা হলো, উনি অনেক সুইট ছিলেন। মা মেয়ে একটু ফটোশ্যুট করে ফেললাম। হ্যাঁ, আমার ছোট বোন তো আছে গ্রুপে। যাই হোক, আমরা বাসায় ফিরলাম। তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।